আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور وما يستوي الأحياء ولا الأموات إن الله يسمع من يشاء وما أنت بمسمع من في القبور. صدق الله مولانا العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله الأماني أو كما قال النبي صلى الله عليه وسلم. এই পৃথিবীতে যত মানুষ বসবাস করছি আমরা, সমস্ত মানুষকে আল্লাহ দুই ভাগে ভাগ করছেন। পৃথিবীর সমস্ত মানুষ কত ভাগে ভাগ? দুই ভাগে ভাগ করছেন, আল্লাহ করছেন। এই পৃথিবীর মানুষ মানুষের ভাগ করতে পারবে না। যিনি মানুষকে বানাইছেন তিনি মানুষকে কয় ভাগে ভাগ করছেন? এক প্রকার মানুষকে আল্লাহ তাআলা নিজে তার ভাষায় বলছেন চিন্তাশীল, আর এক প্রকার মানুষকে আল্লাহ নিজের ভাষায় বলছেন উদাসীন। বলুন, এক প্রকার মানুষ, জলদি জলদি বলেন, চিন্তাশীল, আর এক প্রকার মানুষ উদাসীন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে চিন্তাশীলদের অন্তর্ভুক্ত কবুল করে, বলেন আমিন। মানুষ চিন্তাশীল হয় কয়টা চিন্তা করলে? কোরআনে হাকিমের মধ্যে আসছে যারা চারটা চিন্তা করবে আল্লাহর কালামে তাদেরকে চিন্তাশীল বলে, আর যাদের মধ্যে চারটা চিন্তা নেই তাদেরকে আল্লাহ পাক বলছেন উদাসীন। আমরা ইনশাআল্লাহ চারটা চিন্তা যদি করে থাকি তো আল্লাহ শুকর আদায় করব, আর যদি চারটা চিন্তা না করে থাকি তো আজকে আমি রাতে শোয়ার পূর্বে এই চারটা চিন্তা করে যেন আল্লাহ চিন্তাশীলদের অন্তর্ভুক্ত হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে, বলেন আমিন। কোরআনে হাকিমে যারা চিন্তাশীল হবে তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন যে তারা বিনা হিসেবে জান্নাতি। আল্লাহ কবুল করে, বলেন আমিন। এক নাম্বার নিজেকে জিজ্ঞেস করব, আমি আমাকে জিজ্ঞেস করব যে পৃথিবীতে আসার পূর্বে আমি ছিলাম কোথায়। দুই নাম্বার, তুমি যাবে কোথায়? এখানে থাকবে না এখান থেকে চলে যেতে হবে? কথা বলেন, থাকবো না চলে যাব? তো তাহলে প্রশ্ন হবে তুমি যাবে কোথায়? আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় একজন ফেরেশতা আসবে, তাই তিনি শুধু টিকেট ম্যান, শুধু টিকেট দেয়। ওই ফেরেশতা কানে কানে জিজ্ঞেস করে তুমি কোত্থেকে আসছো, কোথায় যাবে? আল্লাহু আকবার। তোমার দেশ কোথায়, কোন দেশ থেকে আসছো, আর যাবে তুমি কোন দেশে? এই জন্য নিজের দেশটার নাম বলেন, চিনবেন কিনা বলেন? বলেন, আসছিলাম কোন দেশ থেকে, আবার যাব কোন দেশে, জানতে রাজি আছেন কিনা? দুই নাম্বার প্রশ্ন করবে ফেরেশতা, তুমি যেই দেশে আসছো, তুমি আসছো না তোমাকে পাঠাইছে? কথা বলেন, আসছি না পাঠাইছেন? প্রশ্ন হবে কে পাঠাইছে তোমাকে, কে ভিসা দিয়েছে, তোমার ভিসার দেশের মালিক কে? চার নাম্বার প্রশ্ন হলেও তুমি এখান থেকে যাবে না তোমাকে নিয়ে যাবে? কথা বলেন, আমি যাব না আমাকে নিয়ে যাবে? যদি নিয়ে যান টিকিট পাবে কোথায়?
টিকিট ছাড়া না টিকিট দিয়ে? কথা বলেন না। আল্লাহ কবুল করেন। এই চারটা চিন্তা যে ব্যক্তি করবে, কোরআনে হাকিমের ভাষা আল্লাহ পাক তাদেরকে চিন্তাশীল বলছে। তাহলে 1 নাম্বার চিন্তা বলুন, আমি ছিলাম কোথায়? বলেন বলেন, আমি ছিলাম। 2 নাম্বার যাব। 3 নাম্বার আমাকে কে পাঠাইছেন। 4 নাম্বার টিকিট কোথায় পাওয়া যায়, টিকিটটা কি এবং কোথায় পাওয়া। এই 4টা কথা যে ব্যক্তি চিন্তা করবে, চিন্তা করলেই সে চিন্তাশীল। আল্লাহ কবুল করবেন, আমিন। এই 4টা প্রশ্নের উত্তর আল্লাহ কোরআনে পাকের একটা আয়াত দিয়ে দিস, এক আয়াতে দিয়ে দিস। আল্লাহ কত রহমওয়ালা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, আমরা কেউ এই দেশের মানুষ না, এই দেশের অধিবাসী না। আমাদের দেশের নাম হলো দারুস সালাম। বলুন, আমাদের দেশের নাম কি? দারুস সালাম। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক বলেন, তোমরা কেউ এই দেশের মানুষ না, তোমরা সবাই হলো দারুস সালামের মানুষ। আল্লাহু আকবার। আমরা যেই দেশের মানুষ, ওই দেশটির নামই হইল দারুস সালাম। দার মানে বাড়ি, সালাম মানে শান্তি, শান্তির জগৎ, শান্তির নীড়। তোমরা যেই দেশের মানুষ, ওই দেশটা হলো শান্তির নীড়। আল্লাহু আকবার। আর যেই দেশে আমাদেরকে পাঠাইছেন, এই দেশ হলো পায়খানার দেশ, পেশাবের দেশ, বমি করার দেশ, মাথা ব্যথার দেশ, পেট ব্যথার দেশ। এমন একটা নোংরা দেশে বসবাস করি, ওই দেশের কথা একবারও চিন্তা করি না। বুখারী শরীফের মধ্যে আছে দেশটা কেমন শান্তি। আল্লাহু আকবার। কেমন শান্তি। ইন্না আহলাল জান্নাতি লা ইয়াতাগাওয়াতুন ওয়া লা ইয়াবুলুন ওয়া লা ইফতুনুন ওয়া লা ইয়ামতাখিতুন। আল্লাহর পয়গম্বর বলেন, পুরা জান্নাতের মধ্যে একটা বাথরুম নাই, পায়খানা নাই, একটা পেশাবখানা নাই, একটা ডাস্টবিন নাই যেখানে থুতু ফালাবে, একটু নাকের ময়লা ফালাবে, এমন কোন জায়গা জান্নাতের মধ্যে নাই। আল্লাহু আকবার। ইন্না সিয়াবা আহলিল জান্নাতি লা ইয়াবলা সিয়াবুহু ওয়া লা ইয়াফনা শাবাবু। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতীদের কাপড় জীবনে কোনোদিন ধুইতে হবে না। আল্লাহু আকবার। কোনদিন জান্নাতের কাপড় পুরাতন হবে না। যেদিন কাপড়টা পরে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর পয়গম্বর বলেন 500 বছর পরে জান্নাতের ওই রকম পরিষ্কার থাকবে, গেরার ওই রকম থাকবে, শুধু সকাল বিকাল 2 বেলায় ডিজাইন পরিবর্তন হবে। আল্লাহু আকবার। শুধু ডিজাইনের মধ্যে পরিবর্তন হবে, কিন্তু কাপড় কোনোদিন জান্নাত থেকে খুলতে হবে না। এমন এক দারুস সালাম। ইন্না আহলাল জান্নাতি জুরদুন মুরদুন। আল্লাহর পয়গম্বর বলেন, দারুস সালামের মানুষ জুরদ হবে, মুরদ হবে। জুরদুন মুরদুন, বুখারীর হাদিস। জুরদুন মানে কি? আমাদের শরীরে অতিরিক্ত কিছু পশম আছে না নাই? আসেনি? এই দেখেন নাকের ভিতরে পশম আছে। আল্লাহ, এখানেও আছে। আল্লাহ, নাভির নিচে তো আছে, আছে না নাই? অতিরিক্ত কিছু পশম আছে। কেন বানাইছেন পশম গুলা? যিনি বানাইছেন উনাকে জিজ্ঞেস করে দেখেন, উনি বলে দিব কেন বানাইছি। তুমি যে নোংরা দেশে থাকবে, ওই দেশটার মধ্যে সারাদিন শুধু জীবাণুর জগৎ, জীবাণুর মধ্যে তুমি থাকবে। তোমার ওই জীবাণুগুলো শরীরে লাগবে। আমি জানি তোমার শরীরটা টিকতে পারবে না, এই জন্য পশমগুলো লাগাইয়া দিছি। সবগুলো পশম সমস্ত জীবাণুকে খাইয়া তোমাকে সুস্থ রাখবে। আল্লাহু আকবার। সমস্ত জীবাণুগুলো যখন শরীরে আসে, আল্লাহর পয়গম্বর বলেন, বুগল আর নাভির নিচের পশমে সমস্ত জীবাণুকে শেষ করে দেয়। আল্লাহ। কিন্তু জান্নাতের মধ্যে কোনো জীবাণু নাই। আল্লাহু আকবার। এই জন্য জান্নাতের মধ্যে এই পশম দরকার নাই। আল্লাহর পয়গম্বর বলেন,
জান্নাতের মধ্যে কোনোদিন নাকের পশম হবে না, কোনোদিন বুগলের পশম হবে না, নাভির নিচে কোনো সময় পশম হবে না। এটাকে বলে জুর্দ। 2 নাম্বার হলো মুরদুন। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতীরা দাড়িও থাকবে না, মুছও থাকবে না। আল্লাহু আকবার। জান্নাতীদের জীবনে কোনোদিন কশিনকালে দাড়িও থাকবে না, মুছও থাকবে না। বুখারী শরীফে আছে, নবীজি জিজ্ঞেস করেন আল্লাহ, কথার ফাঁক দিয়ে জিজ্ঞেস করেন মা হিয়া, এই দাড়িগুলি কি, কেন দিয়েছেন? আল্লাহ পাক বলেন নবীজি আমার বান্দা দুনিয়াতে গিয়ে সূর্যের আলোতে আর পৃথিবীর ধুলাবালুতে চেহারাটা মলিন হয়ে যাবে, দিন দিন বুড়া হবে, চেহারাটা কেমন জানি বান্দরের মতো হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ আমার বান্দাকে দাড়ি দিয়া দিলাম, আর বয়স যখন হবে তখন পাকানের রং দিয়া দিলাম, সাদা রং দিয়া দিলাম। চেহারাটা যতই কালো হোক, যতই ধুলাবালি লাগুক, দাড়ির কারণে চেহারাটা নূর দেখা যায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বান্দার চেহারাটা একটা বান্দরের মতো দেখা যাবে, আমি এটা পছন্দ করি না। যদি বিশ্বাস না হয় আপনাকে আশেপাশে কোনো হিন্দু থাকলে 2-1টা বুড়া গিয়ে দেখতে আইসেন, গিয়ে দেখতে আইন, দেখতে দেখা যায় একটা বান্দরের মতো দেখা যায়। আল্লাহ পাক নবীরে বলে নবীজি আমার বান্দা বুড়া হবে, বৃদ্ধ হবে, যে আমার বান্দা আমার জান্নাতের মালিক হবে, তাকে দুনিয়ার মতো একটু বিশ্রী দেখা যাবে, আমি আল্লাহ এটা পছন্দ করি না। এই জন্য আমি আল্লাহ আমার বান্দার চেহারাটাকে নূর বানাইবার জন্য দাড়ি দিছি, যখন বয়স হবে দাড়িকে সাদা বানাইয়া দেই। কে বানায়? এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দারা শুনো, যদি একটা দাড়ি সাদা হয়ে যায় দাড়িটা উঠাইও না। একটা দাড়ি সাদা হয়ে যাওয়ার কারণে চেহারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর আইসা গেছে। আল্লাহু আকবার। আর আমরা কি করি, একটা ফাঁকলে কই উঠে যে উড়া উঠে ঝুলবে, এটা উঠিয়ে বুড়া হয়ে গেলাম নাকি এত সকাল, ঠিক আছে ঠিক না? অথচ আল্লাহ নবী কি কয়, সাবধান, এটা উঠাইও না। কেন? একটা দাড়ি সাদা হয়েছে তো আল্লাহ পাক তোমাকে আল্লাহর পক্ষ থেকে নূর লাগিয়ে দিছে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। তো রাসূল বলেন ইন্না হালাল জান্নাতি জুরদুন মুরদুন, জান্নাতীদের শরীরে অতিরিক্ত পশম থাকবে না, আবার মনে করে না মাথায় চুল থাকবে না, এলে টাকুর মতো দেখা যায় না, মাথার চুল মাথায় থাকবে, কিন্তু সেখানে চুল বৃদ্ধি হবে না। প্রত্যেকের চুল এক কি পরিমাণ, 1 কর পরিমাণ সবার চুল থাকবে। আলহামদুলিল্লাহ। সেখানে বাবরি চুলও থাকবে না, আবার এরকম ছোট চুলও থাকবে না, সবার চুল এক পরিমাণ থাকবে। আল্লাহু আকবার। অর্থাৎ সৌন্দর্যের জন্য চুল দরকার আছে, মাথার চুল থাকবে, কিন্তু চোখের পাপড়ি থাকবে, কিন্তু সেখানে মুছ এবং দাড়ি থাকবে না। আল্লাহু আকবার। এটা কেমন এক জগৎ আল্লাহ জানে। যেই দেশে হাসপাতাল নাই, যেই দেশে কোনো ঔষধ নাই, আল্লাহু আকবার, দুনিয়ার মধ্যে 2টা নেয়ামত হলো আল্লাহ পাকের স্পেশাল নেয়ামত, বলে আলহামদুলিল্লাহ। কয়টা নেয়ামত? এই 2টা নেয়ামত আল্লাহ কাফেরদের জন্য হারাম কইরা দিছে। কয়টা নেয়ামত বলেন? কয়টা? মনে থাকবো নি? একটা নেয়ামত হলো পোশাক। বলেন একটা নেয়ামতের নাম কি? এই পোশাকটা পৃথিবীতে আর কাউকে দেয় না। নিজে আল্লাহ কোরআনে হাকিমে সূরাতুল আরাফে বলছে, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, হে আদমের সন্তানরা শুনো, আমি ফেরেশতা বানাইছি, জিন জাতি বানাইছি, পৃথিবীর কোন জাতিকে পোশাক দেই না, আমি শুধু তোমাদের জন্য স্পেশাল পোশাক বানাইছি। আমাদের জন্য পোশাক বানাইছেন কে? কি জন্য পোশাক বানাইছেন তিনি তা বলতেছেন, 2 কারণে পোশাক বানাইছি। লিওয়ারি সাওআতিকুম, তুমি আমাকে রুকু করবে, তুমি আমাকে সিজদা করবে। তুমি যদি পোশাক না থাকে, তুমি যখন রুকুতে যাইবা পিছন দিক দিয়ে তোমাকে কেমন বিশ্রী দেখা যাবে বান্দা। শুধু তোমার সতরটা ঢাকার জন্য আমি আল্লাহ যেমন ইজ্জত হলা, তোমার ইজ্জত ঢাকার ব্যবস্থা আমি করেছি। আল্লাহু আকবার। কে করেছে? লিওয়ারি সাওআতিকুম,
সর্বত্র ঢাকার ব্যবস্থা করেছি। পৃথিবীতে কোনো জিন জাতির একটা পোশাক নাই, পৃথিবীতে কোনো ফেরেশতাদের পোশাক নাই। আমাকে যারা সেজদা দিবে আমি আল্লাহ তাদের পোশাকের ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ। কিন্তু যারা বেঈমান তাদেরকে বানাইছি ল্যাংটার জাতি। কথা কয় না? কি জাতি? বুঝেন না? কেমন না বুদ্ধিশীল, কেমন না বুদ্ধিমান। কাবাগর বাইতুল্লাহ তোয়াফ করার সময় ল্যাংটা করতো। আচ্ছা কোন যেই জায়গা ঢাকার জায়গা হেন হেরা কাপড় কি, তাহলে বুঝা গেছে এটা বুদ্ধিশীল চিন্তাশীল না কথা উদাসীন। কাবাগর তোয়াফ করার সময় কাপড় সব নিয়ে ঘুর, কাপড় খুইলে তোয়াফ করতো। আসল আল্লাহকে এটা আমি নিজে শিখাইছি। কেন? এটি হইছে বেঈমান। বেঈমানকে আমি আল্লাহ কাপড় দেওয়ার দরকার নাই। আল্লাহ পাক বলেন কাফেরের জন্য পোশাক নাই, শুধু ঈমানদার দুনিয়াতে আছে, এই জন্য আল্লাহ পোশাক ব্যবস্থা করছে। কি বলে ঠিক না? কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলে দেন খালিসাতান ইয়াউমাল কিয়ামাহ, ইয়া কিয়ামতের দিন খালিস শুধু ঈমানদাররা কাপড় পাবে, কোনো কাফেররা কাপড় পাবে না। শুধু ঈমানদাররা খাবার পাবে, কোনো কাফের খাবার পাবে না। কি বলে ঠিক না? দুনিয়াতে আল্লাহ কয় ঈমানদারদের বরকতে দুনিয়াতে ওরাও কাপড় পাইতে আছে। ঈমানদারদের কারণে ওরাও কিছু কিছু মনে চাইলে বিট মিট কইয়া কইয়া চুরি কইরা খায়। কথা কয়? সেই ইন্ডিয়া সাহারানপুরে একবার ওদের বিরাট একটা সমাবেশ হইল। নেতা করে জিজ্ঞাসা করে মুসলমান কম, আমরা এত বেশি, পারি না, কারণটা কি? কথা বুঝছেন না? ইন্ডিয়াতে মুসলমান হয়েছে মাত্র 20 কোটি আর ওরা হয়েছে 80 কোটি, 4 গুণ বেশি। পারি না জি, কারণটা কি? তো নেতা কয় পারবি কই দেখাস আলু আর হেরা খায় গরু। হ্যাগোটার মধ্যে বিষ আছে, তোটার মধ্যে কি নাই? আবার বিষ খায় না, কিন্তু বিষ আছে মানে মাল আছে। কাটা কাটা কি কাটি কি ঠিক না? হেরা তো খায় হ্যাগোটা তো হ্যাগো ঠাকুরে গরু খাবাইতে আছে, আঙ্গু ঠাকুরে আঙ্গুরে মা বানাইছে, দাদা বানাইছে, বাপ বানাইছে, আমরা খাই কেমনি? আল্লাহ কয় তো কোপালে নাই আলু খা আর ব্যাং খা, কট্ট খা, কুচ্চা খা, এগুলি যত ফসা আছে তোরা খা, পবিত্র খাবার ঈমানওয়ালাদের জন্য। কি বলে ঠিক না? এই ব্যবস্থা করছেন কে? এই জন্য বলে আল্লাহ শুকর আদায় করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। এই জন্য আমার আল্লাহর শুকর আদায় করা দরকার। এটা আমি আমার যোগ্যতা দ্বারা পাই না, আমার আল্লাহ দয়া করে আমারে দুনিয়াতে মুসলমান বানাইছে। কে বানাইছেন? আমার আল্লাহ আমাকে ঈমানদার বানাইছে। আল্লাহ যেন দুনিয়াতে ঈমানদার হিসেবে রাখেন, মৃত্যুর পরেও যেন আল্লাহ ঈমানদারদের কাতারে আমারে শামিল করে দেন ইনশাআল্লাহ। ঈমানদারদের কাতারে যারা হবে কিয়ামতের দিন তাদেরও কাপড় থাকবে, তাদেরও গাড়ি থাকবে, তাদের হাতেও খাবার থাকবে ইনশাআল্লাহ। আর যারা ঈমানদার না, সমস্ত বেঈমান যারা, নাউযুবিল্লাহ, তারা জিন্দেগিতে কোনোদিন আর কাপড় পাবে না। কাপড় পাবে কইতে? ফোরা তো দিয়া শেষই। কথা কয় না? দুনিয়াতে কি করছে? মরার আগেই তো এটারে ফোরা দিয়া বাইরে ইয়া, যখন ফুলে উঠে এটা বাইরে ইয়া কি করে? সোজা করে। তো দুনিয়াতে তো কাপড় মাফর ওরে কি করছে? বাইরে কি শেষ। কি কর? ঠিক ঠিক না? আল্লাহ জি আম করে বাঁচাইছে, শুকর আদায় করবো কার? আল্লাহর পয়গম্বর বলেন ঈমানদার যদি মারা যায় বেশি গরম পানি দিও না। আল্লাহর পয়গম্বর কোন ঈমানদার শরীরে যেন ব্যথা না পায়। ঈমানদারকে নিয়ে জলদি করে দৌড়াইয়া হাঁটিও না, ঈমানদার ব্যথা পায়। ইজ্জত হেফাজত করছেন কে? ঈমানদারের জন্য 3টা কাপড়ের ব্যবস্থা করছেন, আলহামদুলিল্লাহ। ঈমানদার দুনিয়া থেকে যখন চলে যায় লুঙ্গি পরাইয়া দেয়, জুব্বা পরাইয়া দেয়, 2টা হইলেই তো স্বার্থ। আল্লাহ নবী কয় না, একটা চাদরও পরাইয়া দাও। কয় কেন?
আল্লাহ যখন জান্নাতে দিবেন তখন 3টা কাপড় পরাইয়া দিবেন, কয়টা? আল্লাহ নবীকে আল্লাহ নিজের হাতে ইমানদারদেরকে পোশাক পরাইয়া দিবেন। আল্লাহু আকবার। আমাদের বলেন বিশা দেওয়ার মালিক কে? আমাদেরকে কে পাঠাইছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আসছি শুধু আল্লাহর জন্য, আবার ইনশাআল্লাহ যখন তিনি ডাক দিবেন টিকিট পাঠিয়ে দিবেন আবার তার কাছে ইনশাআল্লাহ যাইতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। আল্লাহ পাক বলেন যারা নাকি আমি আল্লাহকে বিশ্বাস করছে যে আমি তাদের বিশাদাতা, আমার টিকিটে তারা এই দেশে আসছে, আমার টিকিটে তারা আসবে, তারা হলো বৈধ। আর যারা বিশ্বাস করে না তারা হলো এই দুনিয়াতে অবৈধ। কি বলে, ঠিক না? একমাত্র ইমানদার হলো বৈধ, আর সমস্ত বেঈমানরা হলো এই দেশে কি কথা বুঝেন না। বিমানে যদি উঠছে, এই দাঁড়া, টিকিট কই? বৈধ না অবৈধ? টিকিট না দেখাইলে ফেরেশতা যখন জিজ্ঞেস করবে কোত্থেকে আসছো, কোথায় যাবে, আমরা বলে দিব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমরা এই দেশের অধিবাসী না, আমাদের দারুস সালাম হলো বাড়ি, আমার আল্লাহ আমাকে পাঠাইছেন, আমি আবার আল্লাহর কাছে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। এই যারা এই কথা বলবে ফেরেশতা সাথে সাথে তাকে টিকিট পেশ করবে। আর কাফের বেঈমান যারা কইবো জানি না কোন দেশে ছিলাম তাও জানি না, জামু কই, আরে টিকিট দিবে না লাত্তি দিব, কথা কয় না। আবার মনে করে না যে হুজুর অভদ্র কইছে, লাত্তি দিব, অভদ্র কইছি, বুখারী শরীফে আছে হাতুরা দিয়ে বাড়ি মারবো। হাত্তা ইযা বালাগাতিত তারাকি, কোন জায়গায় বাড়ি দিবে তাও হাদিসের মধ্যে আসছে। হাত্তা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক। আল্লাহর পয়গম্বর বলেন ফেরেশতা যখন কানে কানে জিজ্ঞেস করবে তোমার কোন জায়গায় বাড়ি, যাইবা কোথায়, কাফেররা কইব লা আদরি, জানি না। ফেরেশতা হাতুরা দিয়া কণ্ঠনালীর মধ্যে বাড়ি দিবে। এই যে কণ্ঠনালীটা দেখা যায় এখানে বাড়ি দিয়া কইব চিনুস না, দুনিয়া সব জানোস, তুই তোর বাড়ি চিনুস না। বাড়ি দেওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর বলেন জিহ্বাটার ভিতরে থাকবে না, জিহ্বাটা বাহিরে এসে যাবে। নাউজুবিল্লাহ। একটু জিহ্বাটা 1 সেকেন্ড একটু শুধু বাহিরে বাইরে করেন, সামান্য। দেখেন তো কিছু আর বলা জানি, কিছু বলা যায়? এটা আবার কথা না, কোরআনে পাক আল্লাহ নিজে বলছেন হাত্তা ইযা বালাগাতিত তারাকি, হাত্তা ইযা বালাগাতিত তারাকি। এই দেখছেন একটা উঁচা জায়গা দেখা যায়, এটাকে তারাক বলা হয়, তারাক, কণ্ঠনালী। এখানে একটা বাড়ি মারবে, বাড়ি মারার সাথে সাথে কণ্ঠনালীটা ভিতরে ঢুকে যাবে, ভিতরে ঢুকে জিহ্বাটা বাহিরে এসে যাবে। বাড়ি দেওয়ার সাথে সাথে জিহ্বা বের হবে আর চোখগুলো বের হয়ে যাবে। কোন বেঈমান আর একবারও আল্লাহকে আল্লাহ বলতে পারবে না। আর ঈমানওয়ালা যখন বলবে আমার দেশ দারুস সালাম, আমি এখানে আসিনি, আমাকে আমার আল্লাহ পাঠাইছে, আমার আল্লাহর টিকিট, আমি চলে যাব, বলার সাথে সাথে ফেরেশতায় পায়ের মধ্যে মেসেজ শুরু করে দেয় আমরা আসছি আপনাকে নেওয়ার জন্য, স্পেশাল কোনো চিন্তা করবেন না, আমরা আপনার মহব্বতে যেমন দরকার তেমন নিয়ে ভাবে আপনাকে নিয়ে যাব ইনশাআল্লাহ। এই কথা বলার সাথে সাথে ঈমানওয়ালা হাসতে একটা ডান পাশে মুস্কি দিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর বলেন ইমানদারের ডান পাশটা মুস্কি হাসিতে ভেঙে পড়ে, আর এখান দিয়ে ফেরেশতায় জান্নাতের সবুজ রুমালটাকে ধরে, সুগারান একটা জান্নাতের গারার নাকে লাগার সাথে সাথে মুস্কি হাসিতে ঈমানওয়ালা আল্লাহর পাকের কাছে চলে যায়। আল্লাহ কবুল করে বলেন আমিন। তাহলে শুধুমাত্র ঈমানওয়ালারা পৃথিবীতে হলো বৈধ, আর সমস্ত বেঈমানরা হলো পৃথিবীতে মনে থাকবেন ইনশাআল্লাহ। এখন আসেন অবৈধ দল কয় দল ভালো করে বুঝে নেন। যারা অবৈধ উদাসীন এদের দল কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন 3টা দল এই পৃথিবীতে অবৈধ থাকে। কয়টা দল? আমরা থাকবো নি। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব
আল্লাহ পাক বলেন কিতাব আছে তারপরও বেঈমান। কথা কর, কিতাব আছে তারপরও কি? কিতাব হইল তৌরাত। তৌরাত আল্লাহ পাকের আসমানি কিতাব, আমার কিতাব। কিতাব থাকা সত্ত্বেও বেঈমানের দল ইহুদি। কথা বলেন, এরা কারা? দুই নাম্বার, আমার আসমানি কিতাব, তাদের কাছে আছে ইনজিল, এরপরও তারা বেঈমান, এটি হচ্ছে খ্রিস্টান। কথা বলেন, তাহলে কিতাবওয়ালা বেঈমান কয় দল? জলদি জলদি বলেন, কিতাবওয়ালা বেঈমান কয় দল? বেঈমান কি আমি কইছি না আল্লাহ কইছে? ইন্নাল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। আল্লাহ পাক বলেন কিতাব আছে তারপরও কাফের তারা, বেঈমান কয় দল? তৌরাত ওয়ালাদের নাম কি? ইহুদি। জলদি বলেন, তৌরাত ওয়ালাদের নাম কি? আর ইনজিল ওয়ালাদের নাম খ্রিস্টান। আল্লাহ পাক বলেন এটি সব অবৈধ। এটি ধর্মী ছাইলে যেখানে পাচ্ছে ধর্মী, আম করে না, কা করে কইছে? ফেরেশতা করে কইছে। তিন নাম্বার, ওয়াল মুশরিকিন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, যারা নাকি আমি আল্লাহরে বাদ দিয়া অন্য মাজারে গিয়া, বাহের কাছে গিয়া সেজদা দেয়, পূজা করে, ঠাকুরের কাছে যায়, এটি সব মুশরিক। তো এরা কি? যেমন নাকি হিন্দু বৌদ্ধ সরাসরি মুশরিক, মুসলমানদের মধ্যে মাজার পূজারি যেটি, এটিও কি? কথা বলেন না কেন? যতগুলি মাজার পূজারি আছে একটাও কোনো আল্লাহরে সেজদা দেয় না, সবগুলি গিয়ে বাহিরে সেজদা দেয়। কি বলে, ঠিক না? এটি কি মুমিন না মুশরিক? কথা বলেন, মুমিন একমাত্র সেজদা দিবে কাকে? মুমিনের যা দরকার কার কাছে চাইবে? না বাহির কাছে? আল্লাহ পাক বলেন এক নাম্বার পৃথিবীতে অবৈধ ইহুদিরা, দুই নাম্বার খ্রিস্টানরা, তিন নাম্বার আমি আল্লাহরে বাদ দিয়া যারা বাবারে ধরতে যায়, মাজার ধরতে যায়, দেবদেবী ধরতে যায়, সবগুলো হলো কি? সব মুশরিক। এই তিনটা জাতি হলো পৃথিবীতে বৈধ না অবৈধ? মনে থাকবো নি? মনে থাকবো নি? আপনাকে এখানে কোনো নৌকা টোকা নদী আসেনি কোনো? আমাকে ওই ডাকাইতা নদী একটা আছে চাঁদপুরে, এটা নতুন বাজার আর পুরান বাজার কয়, মাঝখান দিয়ে একটা নদী আছে, নদীর নাম কি? ডাকাইতা নদী। আল্লাহ জানে কি ডাকাতি হয়েছে কিনা, জানি না। এখন ওই নদীর এই পারে পুরান বাজার হিন্দু থাকে বেশি, ইহুদিও থাকে, তো কোরআন শরীফে আছে ইহুদি আর হিন্দু হয়েছে পৃথিবীতে বাই বাই। কথা বলেন না কেন? পৃথিবীতে ইহুদিদের কোনো রাষ্ট্র নাই, ইহুদিদের কোনো রাষ্ট্র পৃথিবীতে কি? কেন? মুসা আলাইহিস সালাম বদদুয়া করে গেছে, মাসকানা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করে গেছে, আল্লাহ এই জাতি পৃথিবীতে যতদিন থাকবে এই জাতির জন্য পৃথিবীতে কোনো রাষ্ট্র না থাকে। কেন? নবী থাকা সত্ত্বেও তারা গরুর পূজা করছে। কথা কয় না? কি পূজা করছে? গরুর পূজা করছে, স্বর্ণ দিয়ে বানাইয়া, এটার একটা খোদা। নিজেরা দেখছে স্বর্ণ দিয়া গরুর বানাইয়া, এটারে যদি খোদা কয়, এই জাতিরে রাখার কোনো দরকার আছে? মুসা আলাইহিস সালাম বলেন ফি মাসকানা, পৃথিবীতে থাকতে পারবা কিন্তু পৃথিবীতে কোনো রাষ্ট্র তোমাদের ভাগ্যে থাকিবে। আজকে ইহুদিদের পৃথিবীতে কোনো রাষ্ট্র নেই। পৃথিবীতে দুইটা রাষ্ট্র হলো হিন্দুদের জোর করে দখল করা, একটা হচ্ছে ইন্ডিয়া আর হচ্ছে কি নেপাল। সারা পৃথিবীতে হিন্দুদের আর কোনো রাষ্ট্র নেই। এই দুইটা রাষ্ট্রের সাথে অবৈধ ইহুদিরা বন্ধুত্ব স্থাপন করে। কথা বলেন না কেন? কোরআন শরীফে আল্লাহ নিজে বলছে সূরা মায়দা, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। নবীজি আপনি পৃথিবীতে যতদিন থাকবেন আপনি দেখবেন মুসলমানদের সবচেয়ে বিরোধী হলো ইহুদি আর মূর্তি পূজারীরা। মুসলমান তো কার জাতি? বলেন, মুসলমান কার জাতি? আল্লাহর জাতি। আমি আর আপনি বলেন না, সূরাতুল মুজাদালা আল্লাহ নিজে বলছেন মুসলমান কার জাতি, আল্লাহ নিজে কয় উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ পাক বলেন ঈমানদাররা আমার দল। আল্লাহু আকবার। আল্লাহ কয় ঈমানদাররা পৃথিবীর কাহারও দল না, ঈমানদার হইছে আমি আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনছে আমার উপরে তারা আমার দল, আর যারা আমারে বিশ্বাস করে না উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ কয় যারা আমি আল্লাহরে বিশ্বাস করে না এটি সব হলো শয়তানের দল। আল্লাহ যে আমগরে আল্লাহর দল কইছে, খুশি না বেজা? বলেন খুশি না বেজা? আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।
তিনটা যুক্তি করছে, নদী পারমু ভাড়া দিতাম না। তিনটা উঠছে আইসা, ভাড়া কত? চাইরা না কইরা, চাইরা না চিনেননি? এখনকার দিন তো চাইরা না কয় জিন্দিগি তো চিনতেন না। আগেরকার দিনে তো 16 আনা 1 টাকা, 16 আনা 1 টাকা। তো চাইরা না এক একজনের, তিনজনে কত হইল? 12 আনা। আর কাউকে পায় না। রাত্রে বেলায় নদী পার হইতে আছে, তো ইমানদার হ্যাঁ যখন বইটা চালান শুরু করছে, সাথে সাথে বিশা টান দিছে, বিশার অনুমোদন লইছে। বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। কথা বলেন না কা? এই পৃথিবীর প্রথম নৌকাটা চালাইছেন কি জানেন নি? নূহ আলাইহিস সালাম। উনি যে দোয়াটা পড়ছে এটা হচ্ছে কিয়ামত পর্যন্ত সমস্ত ইমানদারদের, কথা বলেন, অনুমোদন বই বিশা। অনুমোদন কি? বিসমিল্লাহি মাজরাহা, এই নৌকা কার নামে চলবে? ওয়া মুরসাহা, নৌকা কার নামে গিয়া পুষবে? চলার শুরু আমার মনিবের নামে, পুষবে আমার মনিবের নামে। যখনই বিসমিল্লাহ বলছে সাথে সাথে ইহুদি খ্রিস্টান আর মুশরিকদের আগুন জ্বলছে। কথা বুঝেন কিনা? আল্লাহর নাম শুনলে ইহুদিরা চেতা যায়, আল্লাহর নাম শুনলে খ্রিস্টানদের গায়ে আগুন জ্বলে, আল্লাহর নাম শুনলে মুশরিক মূর্তি পূজারীদের গায়ে কি জ্বলে? আগুন। আমি আর আপনি কই না, আল্লাহ তাআলা সূরাতুল ফাতিরের মধ্যে খুইলা খুইলা বলছে, নবীজি আমি আল্লাহর নাম কইলে ওরা আগুন লাগে শরীরের মধ্যে। ইহুদিরা আল্লাহরে কি কয় জানেননি? তারা কেমন আল্লাহরে গালি দেয়। অকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহ, ইহুদিরা কয় আল্লাহ হাত প্যারালাইসিস। আমগো আল্লাহর হাতটা বলে প্যারালাইসিস বলে। কিল্লে কইছে? আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ দেয় না, থাকলে হাত চললে এরা দিত, এর হাত প্যারালাইসিস। আস্তাগফিরুল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক আল্লাহরে কি কি বইলা ওরা ইহুদিরা গালি দেয়, এই কথাগুলি আল্লাহ পাক বলছেন। 6টা কারণে ইহুদিদের উপর আল্লাহর গজব। বলেন কয়টা কারণে? কয়টা কারণে? আল্লাহ তাআলা কোরআন শরীফে 24 ঘন্টা গজবের বদদুয়া দিয়েছে নিজে। বলেন গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম। গায়রু মানে গজব, গজব, গজব। ইহুদিদের উপর আল্লাহর গজব, ইহুদিদের উপর আল্লাহর গজব। সবাই বলেন আমিন, আমিন। এটা কি এক রাকাতে, 3 রাকাতে, 5 রাকাতে একবার পড়তে হয় না প্রত্যেকবার? কথা বলেন। আর বন্ধনী কোনো? এখন আপনার দেশে রাত 12টা বাজে, পাকিস্তান গেলে দেখেন মাত্র মাগরিবের আজান হইতে আছে। আফগানিস্তান চলে যাবেন আসরের আজান, ইরাকে চলে যাবেন জোহরের আজান, সৌদি আরবে গেলে দেখবেন মাত্র ফজরের আজান হইতে আছে। সারা পৃথিবীতে এই সূরা তেলাওয়াত হইতে আছে কিনা? এক মুহূর্ত বন্ধ হয় না। অতএব সার্বক্ষণিক ইহুদিদের উপর গজব নাযিল করতে আছেন কে? গায়রিল মাগদুবি আলাইহিম, ইহুদিদের উপর আল্লাহর গজব নাযিল হোক। ওয়ালা দাল্লিন, খ্রিস্টানরা ধ্বংস হোক, খ্রিস্টানরা ধ্বংস হোক, বদদুয়া দিতেছেন কে? অতএব ইহুদি খ্রিস্টান হে মুশরিকরা যত নেতাগিরি করো পৃথিবীতে থাকতে পারবে না। মুসলমানদের দেশ, মুসলমান এই জগতে থাকবে। কি বলে ঠিক না? ইনশাআল্লাহ। আল্লাহর ফজলে আল্লাহ 3টায় উঠছে। ইহুদিরা 6 কারণে আল্লাহরে গালি দেয়, মনে আছে নি? 1 নাম্বার আল্লাহরে কি কইছে? ফেরাইছে। অকালাতিল ইয়াহুদ ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত ফেরাইছে। 2 নাম্বার অকালাতিল ইয়াহুদ ইন্নাল্লাহ ফকির ওয়া নাহনু আগনিয়া, ইহুদিরা কয় আল্লাহ ইসে ফকির, আমরা ধনী। আল্লাহ বলে ফকির বলে? কথা কয় না। কিল্লে কথা কইছে? যখন আল্লাহ যাকাতের আয়াত নাযিল করছে, বলছে ওয়াতুজ যাকাত, হে ঈমানদাররা যাকাত দাও। তখন ইহুদিরা কয় ওই দেখছো কি আমগো কাছে যাকাত তো চাই, ফকির আনা। আল্লাহ হইছে 1 নাম্বার ফকির। আল্লাহরে ফকির বলে যেই জাতি গালি দেয়, এই জাতির উপর আল্লাহর গজব নাযিল হওয়া দরকার কি দরকার না? 3 নাম্বার ওয়ায়াকতুলুনাল আম্বিয়া, আল্লাহ পাক বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো আমার নবীরা। এই ইহুদিরা আমার নবীদেরকে হত্যা করছে। প্রথম পৃথিবীতে জাকারিয়া আলাইহিস সালামকে তারা করাত দিয়ে হত্যা করছে। তার 100 বছর পরে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে তারা কূপ দিয়ে মাথাটা ফালিয়ে দিছে।
এই ইহুদি জাতি আমার নবী হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য 12টা ঘরের মধ্যে ঢুকছে, আল্লাহ আসমানে উঠিয়ে নিয়ে গেছেন, চতুর্থ আসমানে তিনি আসেন। এই ইহুদিরা সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিষ খাওয়াইয়া হত্যা করার জন্য গোশতের মধ্যে বিষ মিলাইয়া খাওয়াইছে। আল্লাহ আমাদের নবীকে বাঁচাইছেন। কে বাঁচাইছে? আল্লাহ। তো যেই জাতির নবীদেরকে হত্যা করে এই জাতির উপর আল্লাহর গজব নাযিল হওয়ার দরকার কি দরকার না? ছয়টা কারণে কোরআন শরীফ আল্লাহ সারাক্ষণ আমাদেরকে বলছে বদদুয়া দে, বদদুয়া দে। তোকে সাথে সাথে ফেরেশতারা কয় আমিন আমিন আমিন, আল্লাহ কবুল করবে আমিন আমিন। এই ইহুদি যখনই মুসলমান বলছে বিসমিল্লাহ, ইহুদি খ্রিস্টান আর মুশরিকের গায়ে কি লাগছে? ইহুদি ডাক দিয়া গায়ে মুসলিম দাঁড়া, কি বললি? আমি আমার ভিসা যে দিছে ওনার ভিসার অনুমোদন করলাম, বিসমিল্লাহ বলে গতে বেরিয়ে নি ইনশাআল্লাহ। যিনি আমার ভিসার মালিক তার নাম নিয়ে বের হতে হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। যে অফিসে কাজ করবেন, যে দোকানে কাজ করবেন, যেখানে প্রথম কাজটা করবেন প্রথম অনুমোদন নিয়ে কাজ করতে হবে বিসমিল্লাহ। মালটা ধরবেন বিসমিল্লাহ, সারা দিন আপনার উপার্জন হালাল। কেন? বৈধ। আল্লাহ কবুল করবে আমিন। তো মুসলমান যখনই বৈধ শুরু করছে প্রথম অনুমোদন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। ইহুদি কয় কার নাম লইছস? আমাকে যিনি ভিসা দিবেন তার কাছে অনুমোদন কি? এই মুসলিম বলো, দিনের বেলা নৌকা চালাও না রাত্রে? আল্লাহর ফজলে দিনও চালাই রাত্রেও চালাই আলহামদুলিল্লাহ। দিনে চালাও কেমনে? আমার আল্লাহ যে সূর্য বানাইছে, আমার আল্লাহর সূর্যের আলো দিয়ে আমি দিনের বেলা নৌকা কি সূর্য বানাইছে হের আল্লাহ। আমরা নাসা বানাইছি, নাসা নিয়ে সূর্য নিয়ে গবেষণা করি। আচ্ছা ক তোর আল্লাহ যে সূর্য বানাইছে কইলি, ক সূর্য কয়দিন বৎসরে দিন ছোট হয়, কয়দিন রাত বড় হয়? কত নৌকাওয়ালায় হ্যাঁ কয় ভাই মনে কিছু নিয়েন না, আমি যেই বিষয়ে এসি ওই বিষয়ে কাজ করি, আমি অন্য বিষয়ে কাজ করি না। আমার বিষয়ের নাম হয়েছে বিসমিল্লাহ, আমি সূর্যের বিষয়ে কাজ কথা কয় না। যারা অন্য দেশে যায় বিষা লইয়া, এরা কি এক বিষয় আরেক বিষয়ে কাজ করতে পারে? যদি করে অবৈধ। কথা বলেন কি ঠিক? যেই বিষয় যাইবে ওই বিষয়ে কাজ করতে হবে, কি বলে ঠিক না? ভাই আপনি মনে কিছু নিয়েন না, আপনার বিষয় হয়তো সূর্য, আপনি সূর্যের কাজ করেন, আমার বিষয় সূর্যের না, আমার বিষয় হচ্ছে বিসমিল্লাহ। আমি বিসমিল্লাহর বিষয় কি করি? কাজ করি। কয় শিখলা না কেন? সূর্য কদিন বছরের দিনকে ছোট করে, কয়দিন রাতকে বড় করে, শিখলা না কেন? আমার ভাড়া বাদ। মুসলমান কয় আলহামদুলিল্লাহ। না বইটা দিয়ে বাড়ি মারবেন? মুসলমান কি এই ছোট আত্মা না বড় আত্মা? কেন? আল্লাহ নিজে বলছেন আমার আত্মাটা বড়। মুসলিম জাতি আমার জাতি, তাদের আত্মাটাও কি? কথা বলেন বড় না ছোট? মুসলমান নিজে খায় না, অপর খায় না। এটা হলো মুসলিম জাতির কানুন। কি বলে ঠিক না? না বাড়ি মারবেন? কিল্লি উঠছ বাড়া সারা এই কথা বলবেন নি? না, মুখে দিয়ে কইছে আলহামদুলিল্লাহ, আর দিলে দিলে কয় সকালবেলা না এই পারে একটা ছাগলটি হিফারে নেই। কথা কয় না? যারা নৌকা চালায় হেগুড়ে গিয়ে দেখেন ছাগল এই পারে তিনি সরে ছাইরা দেয়, আবার বিকাল বেলায় ছাগল ফ্যাট টেট বললে সরের তে বিকাল বেলায় লইয়া বাড়িতে কি আইসা পরে। তো এই যে আমি আজীবন নৌকাল দিয়ে ছাগল পার করি, জীবনে ভাড়া চাইছি নি, তো ধরে নেই একটা বড় ছাগল উঠাইছি। কথা কথা একটা ছাগল কি উড়াইলাম, তো ছাগলের কাছে ভাড়া দরকার কি? বলে আলহামদুলিল্লাহ। এটা মনে মনে কইছে যে এটা একটা বড় বুড়া ছাগল কি উড়াইলাম। এরপরে খ্রিস্টান এই তিনটা তো যুক্তি করে আইছে ভাড়া ছাড়া দাম, এর একটা যুক্তি দিয়া যায় পারি কি তো। খ্রিস্টান গায়ে মুসলিম রাত্রে বেলা জি চালাও নৌকা, কেমনে চালাও? আমার আল্লাহর বানানো চাঁদের আলো দিয়া চালাই। এই চাঁদের আলো দিয়া বানানো আল্লাহর চাঁদের আলো দিয়া চালা। কত চাঁদ রাত্রে কয়দিন অন্ধকার থাকে, কয়দিন আলোকিত করে? ভাই মনে কিছু দেন, আমি বলছি আমি চাঁদের বিষয়ে কাজ করি না, আমার বিষয় বৈধ বিষয়, আমি আমার আল্লাহ বিসমিল্লাহর বিষয়ে কাজ করি। চাঁদের বিষয় আমনে কাজ করেন, আমার এই কাজ শিখলা না কিল্লিগা বারাবাদ। আলহামদুলিল্লাহ। মনে মনে কয় মেজু ছাগলটা উড়াইছি।
এইবার আছে কোনটায়? কয় টাকা? মুশরিকটা আছে না নাই? এটা বুদ্ধি খাটাইছে কেমনে কেমনে কথা কেমন। এই মুসলিম পানির মধ্যে নৌকা চালাও, পানি সবসময় একরকম থাকে? না ভাই, জোয়ার বাটা হয়। কি হয়? এটা কম বেশ হয়। কয় বলো নদীতে জোয়ার বাটা কি লেগা হয়? আপনারা আবার হাইছেন না। কোরআন শরীফে 3টা ফরজের উত্তর আল্লাহ নিজে দিয়ে রাখছে। কথা বলেন, সূর্য কয়দিন ছোট হবে কয়দিন বড় হবে এটি মাংনা মানা না, যিনি বানাইছেন তিনি যেন তার জাতিটারে মূর্খ জাতি বানাইতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা সমস্ত কাফেরদের উত্তর দেওয়ার জন্য প্রত্যেকটা উত্তর কোরআনে আছে না নাই? আর মনে করেন না যে নাই। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদীম মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। আল্লাহু আকবার। আছে না নাই? কিন্তু সাধারণ মানুষ নৌকাওয়ালা হ্যাঁ এত কিছু খবর রাখবে কি লিগা? এই তো নৌকাওয়ালা, কিন্তু এর দ্বারা মনে করেন না যে আলেমরা জানে না সূর্য কয়দিন ছোট করবে, কয়দিন বড় হবে, কয়টা কক্ষতে চললে সূর্যের সীমানা কতটুকু হবে, সবগুলোর শিক্ষা কোরআন দিয়েছে। কি বলে ঠিক না? মুসলিম জাতি আল্লাহর জাতি, এই জাতিকে ধোঁকা দিয়া তারা পার হবে এমন জাতি মুসলিম না, আল্লাহর ফজলে। কি বলে ঠিক না? মুশরিককে কয় হে মুসলিম জোয়ার বাটা কিনলে হয় ক ভাই মাফ করে দিন, আমি না বলতে আছি আমি এই বিষয়ে কাজ করি না, আমার বিষয় বিসমিল্লাহ, আমি বৈধ বিসমিল্লার বিষয়ে কাজ করি। কয় শিখলে না কেন? জোয়ার কেন হয়, ভাটা কেন হয়, এটি শিখলে না কেন? হ্যাঁ তোমরা খালি বিসমিল্লাহ বিসমিল্লাহ কও, তোমরা কোন আবহাওয়া সম্পর্কে কিচ্ছু জানো না, কোন আবহাওয়ায় পানি বাড়বে, কোন আবহাওয়ায় পানি কমবে, কিছুই তোমরা শিখো না। বারাবাদ কি লেখা শিখলে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনে মনে কয় 3 নাম্বার ছাগলটা উঠাইলাম। কাটা কাটা তো ছাগল পার করতে আছে, মনে মনে কইতে আছে দিনের বেলায় 4 পাওয়ালা ছাগল আর এখন এসে কি 2 পাওয়ালা ছাগল পার করতে আছে। অসুবিধাটা কি আছে? 4 পাওয়ালার কাছ থেকে পয়সা দিই না, 2 পাওয়ালার কাছ থেকে কিনলে পয়সা নিব। এরপরে যখনই নদীর মাঝখানে গেছে ঘটনাটা কি হয়েছে কোরআন শরীফ বয়ান করছে। যখনই নদীর মাঝখানে গেছে ওয়াহালা বাইনাহুমাল মাউজ, ওয়াহালা বাইনাহুমাল মাউজ, বিশাওয়ালা ধরে লাইছে। ওয়াহালা বাইনাহুমাল মাউজ, ওই 2 দিক থেকে তরঙ্গকে ভাসিয়ে দিলাম। যখনই নদীর মাঝখানে গেছে 2 পাশ থেকে যখন ঢেউ শুরু হয়ে গেল আর তুফান শুরু হয়ে গেল, এখন দেখা যাবে বিষাকার আছে কার বিষা ইমান আল্লাহ এর নাচানাচি করেন কা? এর নাচেন কা? বৈধ না অবৈধ? অবৈধ পুলিশ দেখলে কথা কানা কা, অবৈধ জানি পুলিশ দেখলে কথা কানা ভয় পায়নি। আর যার কাছে বৈধ টিকিট আছে কোনো ভয় নাই। কিসের ভয়? এই দেশে কি আমি আসছি যে ফেরেশতা আমাকে পরস্ত করতে আসছে, সে হয়েছে আল্লাহর গোলাম, আর আমি হয়েছি আল্লাহর স্পেশাল মেহমান। কি বলে ঠিক না? ফেরেশতা আমার গোলাম, ফেরেশতা আমার বডিগার্ড, এর দেখে আমি ভয় পাবো কেন? কিন্তু যাদের ভিসা নাই, যারা করতে বা বলতে পারে না, কে ফাটাইছে কর্তিকা আইছে বলতে পারে না, এটি সব অবৈধ, ওদের চোখ বাইর হইব, জিব্বা বাইর হবে, ইমানদার কখনো ভয় পাবে না। ওয়াহালা বাইনাহুমাল মাউজ, আল্লাহ পাক কোন আমার ঈমানওয়ালা তো আলহামদুলিল্লাহ দিয়ে মাফ করছে, আমি আল্লাহ তো বৈধ ভিসাওয়ালা, আমি আর ছাড়তে পারি না। একটা নদীর মাঝখানে ধরছে, ঈমানওয়ালা কয় এরকম করেন কা, নাচানাচি করেন কা? ও সূর্যওয়ালা ভাই এরকম নাচেন কা? আপনি আপনারা সূর্য গবেষণা করছেন। এ চাঁদওয়ালা ভাই এরকম এরকম করতে আছেন কা? বন কিন্তু বাইরে শুরু করুন। আল্লাহ দে বাইরে, আচ্ছা সূর্য নিয়ে শিখছেন, চাঁদ নিয়ে শিখছেন, ও জোয়ার বাটাওয়ালা ভাই জোয়ার বাটা শিখছেন, সাঁতার শিখছেন নি? সাঁতারটা শিখছেন নি? সাঁতার 2 প্রকার। মিরপুর 6 নম্বরে গেলে দেখেন ওইখানে সুইমিং পুল বানাইছে সরকার সাঁতার শিখার লিগা। এক দলে কাগজ কলমে দিয়ে শিখায়, আর এক দলে হানিতে লাইমা শিখে।
যারা কাগজ কলমে শিখা এরা পিএইচডি করছে, জিন্দেগিতে একদিনও পানিতে কাগজ কলমে সাঁতার শিখছে, পিএইচডি করছে, হানিতে নামে না। আল্লাহ দিলে হানিতে মরবো না বাঁচবো? কথা কয় না। হানি হানি আঙ্গদেশকে হানি হানি আল্লাহ দিলে এগুলো সাইডা দিব না ধরবো? আর জায়গায় বেড়ালে দৌড়াইছে, কথা কয় না। আল্লাহর পয়গম্বর বলেন, বুখারীর হাদিস, ঈমানওয়ালা শেষ রাতে উঠা কয় আমার গোসল ফরজ হইছে। স্ত্রীও বলে আমরা দুইজন মিলন করছি, আমাদের এখন সাগর সাঁতরাইতে হবে, যত ঠান্ডা পানি হোক আমার আল্লাহর শাহী দরবারে সেজদা দিতে গেলে আমাকে সাঁতরাইতে। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক বলেন, আমার ঈমানওয়ালা ঘুমাইয়া থাকে না। কেন? তার সামনে কবর একটা সমুদ্র আছে, হাসর একটা মহাসমুদ্র আছে, ফুলসেরাত তার চাইতে লক্ষ কোটি গুণ বড় একটা সমুদ্র আছে। ওই সমুদ্র পার হইতে গেলে আমার বান্দা এখন গোসল কইরা আসল সাঁতারটা দিয়া আমি আল্লাহর সমস্ত সমুদ্রগুলা পার হইয়া আমার সাথে আয়েশা সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। আত-তাহুরু শাত্রুল ঈমান। আল্লাহর পয়গম্বর বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, নামাজ, রোজা, হজ, যাকাত সব মিলে হইল অর্ধেক ঈমান, আর একমাত্র শুধু গোসল করা হইল অর্ধেক ঈমান। কথা বুঝেননি? কথা বলেন না কেন? আপনি ইমাম সাহেবের গোসল ফরজ, হ্যাঁ গোসল ছাড়া আইসা ফজর নামাজ পড়াইছে, মুসল্লি হয়েছে 3000, আল্লাহ দিলে নামাজ হইছে? উনি একা জাহান্নামে গেছে না সবগুলো লইয়া গেছে? এই জন্য নবীজি কয় গোসলটা হইল সব ঈমানের অর্ধেক। আর এই জিনিসটা পৃথিবীর কেউ করে না, একমাত্র যাদের বিষা আছে তারা শুধু রাত্রের বেলা গোসল করে। কি বলে ঠিক না? তার ভয়ে এমন ঠান্ডা, এমন শীতল পানি, স্বামী স্ত্রী বলতেছে কোনো অসুবিধা নাই, ওই 3টা সমুদ্র পার হইতে গেলে 3টা ডুব এখান থেকে দিয়া সাঁতার কাটতে হবে। আল্লাহু আকবার। কয়টা ডুব দিতে হবে? কথা বলেন না। অন্তত ডুব দেওয়া তো ভুলে গেছে। না হুজুর আমরা 3 বার পানি মারি খালি মাথা। আল্লাহ শুকর আদায় করে, এটাও হে ডুব দেওয়াই ইনশাআল্লাহ। তারপরে ঈমানওয়ালা গোসল করে যখন আল্লাহর শাহী দরবারে গিয়ে সিজদা দিয়ে দিল, আর 3 বার বলল সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহর পয়গম্বর বলেন, প্রথম সুবহান রাব্বিয়াল আ'লা বলার সাথে সাথে আল্লাহ পাক কবর মাফ করে দিয়েছে। দ্বিতীয় সুবহান রাব্বিয়াল আ'লা বলার সাথে সাথে হাসরের ময়দান পার হয়ে গেছে। 3 নাম্বার সুবহান রাব্বিয়াল আ'লা বলার সাথে সাথে ফুলসিরাত পার। আল্লাহর পয়গম্বর বলেন, ঈমানদার যখন সিজদা থেকে উঠে সে যেন জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলল। এই সাতার ঈমানওয়ালা দিছে, দিছে কি দিছে না? ঈমানওয়ালা কয় নাচেন কা, নাচেন কা, সাঁতার শিখছেন নি? কয় না পিএইচডি করছি। আল্লাহ দিলে নৌকা ডুবছে কি ডুবছে না? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। আল্লাহ পাক বলেন, ইহুদি খ্রিস্টান আর মুশরিক নৌকা মাঝখানে ডুববে এবং সোজা সুজি সমুদ্রের নিচে তলে জাহান্নাম। কি বলেন ঠিক না? জাহান্নামটা বানাইছে কোথায়? কোন পাহাড়ের নিচে না, সমস্ত সমুদ্রটাকে আল্লাহ পাক জাহান্নামের ফিডের মধ্যে রাখছে। জাহান্নামের ছাদের উপরে সমস্ত পৃথিবীর সমুদ্রগুলোকে বানাইছে। কেন? অন্যথায় পৃথিবীর মানুষ বসবাস করতে পারতো না। জাহান্নামের এত গরম, এত গরম, ছাদ গরম হইয়া পুরা পৃথিবীটা আগুন হয়ে যাইতো। এই জন্য মানুষ বসবাস করতে পারতো না। এই জন্য ছাদকে আল্লাহ তাআলা সমুদ্র দিয়ে ঢেকে রাখছে, যাতে করে সমুদ্রের তাপ দুনিয়ার মধ্যে না আসে। আল্লাহ বুঝার তৌফিক দান। এগুলি গল্প না, বানাইন না, কথা না। বুখারী শরীফ খোলেন, বুখারী শরীফ খুললা প্রথম অধ্যায় দেখেন, বাবু তানাজিউল জান্নাতি ওয়ান নার। ইমাম বুখারী একটা বাবই কায়েম করছে, জান্নাত আর জাহান্নামের তর্ক। জান্নাতও তর্ক করছে, জাহান্নামও তর্ক করছে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এখন বলেন ইনশাআল্লাহ, আল্লাহ যে আমাদেরকে বৈধ বলছেন, খুশি না বেজার? এখন শুধু টিকেটের বয়ান করবো, শেষ।
এখন একটা টিকিট শুধু আমরা দিয়ে যাব, আল্লাহ যেন আমাদেরকে টিকিটটা নিয়ে মরার তৌফিক দান করেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক ঈমানওয়ালা যখনই ফরজ নামাজের সালাম ফিরায়, বলেন প্রত্যেক ঈমানওয়ালা যখনই ফরজ নামাজের সালাম ফিরায়, ওই মুহূর্তে ঈমানওয়ালা যা চায় আল্লাহ পাক সাথে সাথে ঈমানওয়ালাকে দান করে দেয়। এই জন্য ফরজ নামাজের পরে একটা দোয়া করবেন ইনশাআল্লাহ। বলেন একটা দোয়া করবেন। আমার আর আমনে দোয়া না, যেই দোয়াটা নবীজি বানিয়ে দিয়ে গেছে ওই দোয়াটা পড়তে হবে ইনশাআল্লাহ। 6টা শব্দ আছে। কয়টা শব্দ? আরবিতে 6টা শব্দ। এই 6টা শব্দরে আমি বইলা দেই, আমরা হয়তো এখন মুখস্থ হবে না, কিন্তু আলেমদের কাছ থেকে, ইমাম সাহেবদের কাছ থেকে শিখাই দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। বুখারী শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে পয়রা সাহাবায়ে কেরামকে শিখাইছেন। আমার সাথে বলেন, রব্বি কিনি কি কবজের কি আছে না, বড় কফ আছে না, রব্বি রব্বি তো আমার রব, কিনি আমারে মুক্তি দেন, আযাবাকা আমনের আযাব থেকে, রব্বি কিনি আযাবাকা, রব্বি কিনি আযাবাকা। হে আমার রব, আমারে আপনার আযাব থেকে মুক্তি দান করেন। কয়টা শব্দ হইল? 3টা। রব্বি কিনি আযাবাকা, এই 3টা মনে থাকবে না ইনশাআল্লাহ। বাকি 3টা একটু কঠিন, পারবেন না, তারপর আমি বলে দিই, শিখে নিন পরে। ইয়াউমা তাবআসু ইবাদাকা, যেদিন উঠাবেন আপনি আপনার বান্দাদেরকে। এ আল্লাহ, যেদিন কবরে হাসরে আপনি উঠাবেন, আমাদের কবরে উঠাইবেনি, বলেন আমাদেরকে শোয়াইয়া দিয়ে আসবে, তারপরে আমাদের কবরে আসতে উঠাবে। হে আল্লাহ, যেদিন আমাদেরকে উঠাবে ওই দিন আপনার আযাব থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দিয়ে। বুখারী শরীফের হাদিস, আযাব থেকে বাঁচলেই তুমি জান্নাতের কি আল্লাহ আমাদের কবরকে জান্নাত বানিয়ে দেন, বলেন আমিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতি বানিয়ে দেন, পারবেন ইনশাআল্লাহ। যাক, যদি আরবিতে না পারেন তো বাংলায় বললেন, হে আমার রব, আমাকে মুক্তি দেন আপনার আযাব থেকে, যেদিন আপনি আমাকে উঠাবেন, যেদিন আপনি আমাকে, আল্লাহ আমাদেরকে নসিব করে, বলেন আমিন। শেষ মুসলিম শরীফের আর একটা হাদিস শুনিয়ে দিই। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি ফজর নামাজের পরে 3 বার আল্লাহর কাছে জান্নাত চাও, তো জান্নাত নিজে আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আপনার বান্দাকে আপনি জান্নাতে নসিব করে দেন। 3 বার বলতে পারবেননি? আরবিতে বললে বেশি ভালো। নবী যে শব্দগুলি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। পারবেন না? যদি কঠিন হয় তাহলে কি করব? বাংলায় তাহলে বললেন, আল্লাহ আপনার কাছে জান্নাত চাই। রাসূল বলেন, মুসলিম শরীফ হাদিস, যে ব্যক্তি সকাল ফজরের পরে আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, আল্লাহ নিজে তার নাম জান্নাতের দরজায় লিখে দেন। নবীজি বলেন, ওই দিনে বা রাত্রে বেলা যদি মারা যায়, সে সুজা জান্নাতি। সুবহানাল্লাহ। পারবেনই চাইতে জান্নাত? আর 3 বার জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, ওয়া আউযু বিকা মিনান নার, ওয়া আউযু বিকা মিনান নার, ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি জাহান্নাম থেকে পানা চাই, আল্লাহ আমি জাহান্নাম থেকে পানা চাই, আল্লাহ আমি জাহান্নাম থেকে পানা চাই। নবীজি বলেন, জাহান্নাম আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আপনার বান্দা আমার কাছ থেকে মুক্তি চায়, আপনি আপনার বান্দাকে আমি জাহান্নামের মধ্যে ফালাইবেন। আল্লাহ কয়, আমার বান্দারে জাহান্নাম থেকে আমি মাফ করে দিলাম। মুসলিম শরীফের হাদিস। এই দোয়া গা পড়তে পারবেন নি ফজরের পরে? পারবেন না ইনশাআল্লাহ। যদি ফজরের সময় মনে না থাকে, জোহরের সময়, জোহরে মনে না থাকলে আসরে, সারা দিনে 3 বার পড়লেই হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, বলেন আমিন। ইয়াকিন করেন, 100 ভাগ ইয়াকিন করেন, শুধুমাত্র একটা গুনার কারণে মানুষ জাহান্নামে যাবে। কয়টা কারণে? কথা বুঝেন, কথা বুঝেন। শুধু একটা গুনার কারণে মানুষ জাহান্নামে যাবে, সেটা হলো শিরক করলে। কথা বলেন, কি করলে? শিরক যদি করে। কোরআন শরীফ আল্লাহ নিজে বলছেন, যদি আমারও সেজদা দেয়, মাজারে গিয়া সেজদা দেয়, এই লোক কশিন কালো কোনোদিন জান্নাতে।
শুধু একটা গুনার কারণে মানুষ জাহান্নামে যাবে, অন্যথায় আল্লাহ নিজে বলছেন এছাড়া যত গুনাহ আছে আমি এই উম্মতকে আমি মাফ করে দিব। কে মাফ করবেন? কে? আল্লাহ নিজে বলছেন আপনার উম্মতকে শিরকের গুনাহ হলে তাকে মাফ করব না। এই একটা গুনার কারণে মানুষ জাহান্নামে যাবে, শুধু শিরক। এছাড়া আপনার উম্মতের যত গুনাহ থাকে আমি আল্লাহ চুপে চুপে সব গুনাহকে মাফ করে দেব ইনশাআল্লাহ। বলেন আমরা জীবনে কোনোদিন মাজারে যাব না, রাজি আছি ইনশাআল্লাহ? মাজারে নামে মানত করব না, আস্তাগফিরুল্লাহ। যদি কখনো মাজার পড়ে যায়, আল্লাহ ওয়ালাদের মাজার পড়ে, তো সালাম দিয়ে দিব, আসসালামু আলাইকুম আয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আনতুম সালাফুনা ওয়া নাহনু লাকুম বিল আসার। যদি পারেন আন্নাইলে কমপক্ষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়ে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? কোনো মুর্দারের কাছে, কোনো কবরওয়ালাদের কাছে কিছু চাবো না। আমার চাওয়া পাওয়া একমাত্র কার কাছে? আল্লাহ যেন আমাদের মুসলমানদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদের মুসলমানদের পরিবারকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদের মুসলমানদের সন্তানদেরকে হেফাজত করেন, বলেন আমিন। শেষ বুখারী শরীফে আছে যে ব্যক্তি কুল হু আল্লাহ সূরাটা বেশি পড়বে, কুল হু আল্লাহ সূরায় তাকে পাঞ্জা করে আইসা পিছন দিয়ে ধরবে। কোত্থেকে আসছে জানি টানি না, হাসনে ওঠার সাথে সাথেই কুল হু আল্লাহ সূরাটা তাকে পাঞ্জা করে ধরবে, দইরা দুইটা গালের মধ্যে চুমা খাবে। হ্যাঁ বন্ধু আমারে চিনছ? পিছন থেকে হঠাৎ করে আসবে, ইন্না হুব্বাকা ইয়াহু তাদখুলুল জান্নাহ। নবীজি বলেন যে সবচেয়ে বেশি কুল হু আল্লাহ সূরা পড়ে, কুল হু আল্লাহ তাকে পাজা করে দুই গালের মধ্যে চুমা খাইয়া তাকে জান্নাতে পৌঁছে দিয়ে আসবে। এইজন্য আপনাদের কাছে আকুল আবেদন, কুল হু আল্লাহ সূরাটা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। রাসূল বলেন 10 বার পড়লে একটা জান্নাত, 10 বার পড়লে একটা জান্নাত, 10 বার পড়লে একটা জান্নাত। যদি 50 বার পড়ে এক জায়গায় বসে তো 50 বছরের গুনাহ মাফ। আর যদি 200 বার পড়ে এই লোকটার সাথে আল্লাহ প্রথম কথা বলবেন। যে ব্যক্তি এক জায়গায় বসে কুল হু আল্লাহ 200 বার পড়বে, কয়শো বার? এই লোকের সাথে আল্লাহ প্রথম কথা বলবেন জান্নাতীদের মধ্যে, আল্লাহু আকবার। এই লোকের সাথে প্রথম কথা বলবেন এবং বলবেন তুমি আগে তোমার কোন জান্নাতটা পছন্দ হয় তুমি আগে নাও, তারপরে আমি অন্যদেরকে জান্নাত দান করব। এই জন্য একটা দিন কমপক্ষে 200 বার কুল হু আল্লাহ সূরাটা শেষ করবেন ইনশাআল্লাহ। আমার 17 মিনিট লাগে, 18 মিনিট লাগে 200 বার পুরা করতে। আপনাদের নাইলে 20টা মিনিট লাগবো, নাইলে 25টা মিনিট প্রয়োজন। একটা দিন আল্লাহকে দিতে রাজি আছে না ইনশাআল্লাহ? কুল হু আল্লাহর মধ্যে শুধু শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র পরিচয় কার? একমাত্র পুরা কোরআনে 114 সূরার মধ্যে কোন সূরার মধ্যে এরকম স্বয়ং সম্পূর্ণ কোন আর একটা সূরা নাই আমার আল্লাহকে নিয়া। শুধু কুল হু আল্লাহর মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সূরাটা আমার আল্লাহকে নিয়া। কুল হুয়াল্লাহু আহাদ, বলে দিন আমার আল্লাহ কতজন? আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কোন জিনিসের দিকে ঠেকা। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না। ওয়ালাম ইউলাদ, তিনিও কাহো থেকে জন্ম নেন না। তিনি আমাদেরকে জন্ম দিয়েছেন না সৃষ্টি করছেন? তিনি আমাদেরকে কোনো জন্ম দেন না। জন্ম কথা বলতে গেলে আব্বা হইতে হয়, আল্লাহ আমাদের জনক না। এই জন্য জন্ম বলবো না, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের স্রষ্টা। বলেন তিনি আমাদের কি? লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না। ওয়ালাম ইউলাদ, তিনিও কাহারো থেকে জন্ম নেন না। অর্থাৎ তিনি কারো পিতা নন, তারও কোনো পিতা নেই। আমার আল্লাহ আমার বানানেওয়ালা, আমার আল্লাহ আমার কি? বলেন ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত এই সূরাটা সাথে রাখতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। আর বুখারী শরীফের একটা হাদিস বলেই শেষ করে দেব, কষ্ট হইব নি? এই হাদিসটা বলুন শুধু মহব্বতের কারণে, এলে বলতাম না। এই হাদিসটার উপর যে ব্যক্তি আমল করবে, রাসূল বলেন কিয়ামতের দিন এই লোকের কোনো হিসাব হবে না, কোনো হিসাব হবে না, কোনো হিসাব হবে না। এই লোকটা বিনা হিসেবে ইনশাআল্লাহ জান্নাতে যাবে। বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন যে ব্যক্তি ফজর নামাজের পরে কালিমা তাওহীদ পড়বে 10 বার, কালিমাতুত তাওহীদ পারেন না? আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, বলেন আমার মালিক কয়জন? লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমাদের কোনো শরীক নাই, আমার মালিকের কোনো শরীক। কোম্পানির বিষয় আসি না। লাহুল মুলকু, উপরে নিচে রাজত্ব কার? ওয়া
আলা কুল্লি শাইইন কাদির, একচ্ছত্র ক্ষমতার সবকিছুর অধিকারী একমাত্র কে? এর নাম কালিমা তাওহীদ। বুখারী শরীফে রাসূল বলেন দুনিয়ার সব নবীরা অন্য কোনো কালিমা ছিল না, শুধু একটা কালিমাই ছিল। পারবেন ইনশাআল্লাহ? এই কালিমাটা ফজর নামাজের পরে যে ব্যক্তি 10 বার পড়ে, রাসূল বলেন সূর্য ডুবার আগে আগে যদি মারা যায়, নিষ্পাপ অবস্থায় তার আমলনামা একটা গুনাহ থাকে না, আল্লাহ নিজের হাতে গুনাহগুলো maaf করে এরপরে সোজা মৃত্যু দিয়ে দেন, আর বিনা হিসেবে নবী বলেন জান্নাতি। সুবহানাল্লাহ। কে কে পারবেন ফজরের পরে 10 বার? ফজরের পরে 10 বার। এ আল্লাহ আপনি কবুল করেন। এ বলেন এই হাদিসটা আমার মায়াকে গিয়ে আপনার বিবি, আমার মা লাগেন, আবার আমার বোন লাগেন, আপনার মেয়েরা বাসায় গিয়ে হাদিসটা শুনাইবেন কিনা ইনশাআল্লাহ, যেন আমাদের আমল নামে একটা গুনাহ না থাকে। বলেন আমিন। বলেন লা ইলাহা, পড়েন পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ। বেশিরভাগ সাথীরা পারেন আলহামদুলিল্লাহ, যারা পারেন না শিখবেন না ইনশাআল্লাহ। যারা পারেন আপনাদের সকলের কাছে আকুল আবেদন, আল্লাহ পাক যেন আমাদের সমস্ত সাথীদেরকে কিয়ামতের দিন আল্লাহ একসাথে সাক্ষাৎ করিয়ে দেন। আল্লাহ পাক যেন আলেমদের সাথে আমাদেরকে আল্লাহ মিলাইয়া দেন। আমরা সমস্ত সাথীরা আলেমরা একসাথে মিলে নবীজির পতাকা তলে আমরা মিশে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এই জন্য আপনারা যারা পারেন ফজর নামাজের পরে 10 বার আর মাগরিবের নামাজের পরে কি 10 বার। বাস রাসূল বলেন ফজর নামাজের পড়লে সূর্য ডুবার আগে আগে তার ক্ষমতা, মাগরিবের পরে আবার 10 বার পড়বে, সূর্য ওঠা পর্যন্ত সারা রাত তার ক্ষমতা। রাত্রে বেলা যদি মারা যায় তার কোনো গুনাহ থাকবে না, বিনা হিসেবে সে জান্নাতি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই তাশাহুদের সূরাতে বসেন। রাত বেশি হয়ে গেছে, মাফ করে দিয়ে।